কবি নজরুল বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যাতে সকালে সন্ধ্যায় মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এবার আপনারা বলুন, কবি নজরুল যে আবেগ ভরা কণ্ঠে ঈমানকে লালন করে মসজিদ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, আল্লাহর কাছে যে দোয়া করেছেন, কবুল হয়েছে নাকি? কবুল হয়েছে না? কবি নজরুলের কবরটা মসজিদের পাশেই হয়েছে। সুবহানাল্লাহ। হাজরাত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আখিরি কালামের বয়ান শোনার জন্য আমার দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম, ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদে মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই সুন্দর প্রোগ্রামে কোরআনের মাহফিলে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের মনিব, আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকেই উপস্থিত হতে হবে, এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে, সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমরা পড়ি আমিন। সম্মানিত পাত্রাবুনিয়ার এই সুন্দর এই প্রোগ্রামে জয়েন করা আগত প্রিয় দিনদার ভাইয়েরা, আজকের এই মাহফিলে আপনারা দূর দূরান্ত থেকে জমায়েত হয়েছেন আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার জন্য, ঠিক কিনা? আজকের এই প্রোগ্রামটি অত্যন্ত বরকতপূর্ণ একটি নিয়ামত। আকাশের নিচে জমিনের উপরে কোরআনের থেকে শ্রেষ্ঠ নিয়ামত যেমন নাই, অনুরূপ আকাশের নিচে জমিনের উপরে কোরআনের মাহফিলের থেকে শ্রেষ্ঠ মাহফিল, শ্রেষ্ঠ মজলিস আর নাই, ঠিক কিনা? এটি একটি বিরাট নিয়ামত। এমন একটি মুহূর্তে আমাদের এই মাহফিল চলছে বাংলাদেশে, যখন সারা বিশ্বের সুপার পাওয়ার কান্ট্রিগুলি, বিশ্বের শক্তিধর দেশগুলি মহামারী করোনার তাণ্ডবে যাদের জীবনযাত্রা লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে, ঠিক এই মুহূর্তে 56,000 বর্গমাইলের এই সোনার দেশে আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন শুনতে পাচ্ছি। এর থেকে বড় নেয়ামত আর দৌলত আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? তো মুমিনের দায়িত্ব হচ্ছে নেয়ামত পেলেই সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করে দেওয়া। আর এই যে মাহফিলে আমরা অ্যাটেন্ড হয়েছি, বহু দূর থেকে আপনারা অনেকে এসেছেন, এই মাহফিলে যোগদান করা এই নেয়ামতের শুকরিয়া আদায় করার শামিল, ঠিক না? আল্লাহই তো বলছেন, যদি আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, নেয়ামত বেড়ে যাবে নাকি কমে যাবে? কে বলেছেন? আল্লাহ পাক।
নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বৃদ্ধি করে দেবেন, এই ঘোষণা আল্লাহ দিয়েছেন। সুতরাং যে প্রকার নেয়ামতই হোক না কেন, মোমেন বান্দার দায়িত্ব হবে সঙ্গে সঙ্গে নেয়ামতের শুকরিয়া আদায় করে দেওয়া, ঠিক না? যেমনটি আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم, যদি তোমরা আমার নেয়ামত প্রাপ্ত বান্দা হয়ে আমার নেয়ামত পেয়ে যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের নেয়ামত বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর আমার কোন নেয়ামত পাওয়ার পরে বান্দা যদি নেয়ামতের না শুকরিয়া করো, শুকর আদায় যদি না করো, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম শুধু নেয়ামত ছিনিয়েই নেব এমনটি নয়, বরং তোমাদের জন্য জাহান্নামের কঠিন আযাব আমি রেখে দিয়েছি। নাউযু বিল্লাহি মিন যালিক। জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। পারবো না। সে অত্যন্ত কঠিন আযাব, মারাত্মক ভয়ানক আযাব। সেই জাহান্নামের আগুন আমরা পড়তে পারবো না সেই জাহান্নামে। অথচ সেই জাহান্নামের কঠিন আযাব দিয়ে আল্লাহ দিচ্ছেন ঘোষণা যে যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলেই তোমাদের জন্য এই মারাত্মক কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। আজকে দেখা যায় শুকরিয়া আদায় করে না, ভালো আছে আলহামদুলিল্লাহ পড়ে না, ভালো খেয়ে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পড়েন না। কি বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? মোমেন তো সবসময় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই বাক্যগুলি দিয়ে জিহ্বা ভিজিয়ে রাখবে। যখন কোন মোমেন বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নিয়ামত শুধু বৃদ্ধি করে দেন না, এই নিয়ামতগুলি বান্দার পক্ষ থেকে আল্লাহ পাক এমন ভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে দান করেন, বান্দার সমস্ত জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়া প্যাকেট করে দেন। চলতে গেলে নিয়ামত, শুইতে গেলে নিয়ামত, বসতে গেলে নিয়ামত, চতুর্মুখী নিয়ামত দিয়ে আল্লাহ কভার করে দেন বান্দার জীবনটাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখি অনেকে বাম হাত দিয়ে ডাব খায়, বাম হাত দিয়ে চা খায়, বাম হাত দিয়ে পানি খায়, পানি পান করে। কি বলেন, এই ধরনের হ্যাবিট আমাদের সমাজে আছে না নাই? আছে। এটা নাকি একটা স্টাইল। কোন মুমিনের স্টাইল শয়তানের অনুসরণ অনুকরণে হতে পারে না। মুমিনের স্টাইল হবে রাসূলুল্লাহর সুন্নতের মাধ্যমে, ঠিক কিনা? আপনারা নিশ্চয়ই জানেন বাম হাতের কাজ কার? শয়তানের। ইবলিস শয়তানের সমস্ত কাজ হলো বাম পক্ষের কাজ, বাম হাতের কাজ। আর ডান হাতের কাজ হচ্ছে, ডান পক্ষের কাজ হচ্ছে মুমিন, মুসলমান, নবী রাসূল এবং আল্লাহওয়ালাদের কাজ, ঠিক না আমার বন্ধুগণ? সুতরাং আমরা যেই নিয়ামতি পাই আল্লাহর শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আজকে করোনায় আমরা করোনার থেকে মুক্তি পেয়েছি, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ। খেয়ে আসি আলহামদুলিল্লাহ, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, পরিবারে অশান্তি নাই আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সুতরাং আজকের এই মাহফিলটি একটি নিয়ামত, ঠিক কিনা? জাতির জন্য একটি নিয়ামত কোরআনের মাহফিল। এজন্য আমরা আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। ভূমিকায় খুব টাইম না নিয়ে আমরা সরাসরি কোরআন থেকে আলোচনায় চলে যাই। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসাত থেকে আমরা সবাই আল্লাহর কাছে পানা চাই, যাতে করে শয়তান কানে ধরে ঘাড়ে ধরে কোন শ্রোতাকে এই ময়দান থেকে নির্ধারিত সময়ের আগেই উঠিয়ে যেতে বাধ্য না করে, উঠিয়ে যেতে না পারে, নিয়ে যেতে না পারে। এজন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আপনারা আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله المولانا العظيم সূরাতুল মুলক থেকে প্রথম দুটি আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চাহেন তো তেলাওয়াতকৃত দুটি আয়াতের আলোকে আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলবো পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি এখানে একটু লেট করেই পৌঁছিয়েছি। তো খুলনায় এসেছি 7:30টার দিকে, 7:45টার দিকে। তো সেখান থেকে আজকে এই 10:30 এখানে পৌঁছলাম। খুলনা থেকে অনেক দূর। পাইকগাছা খুলনা মানে খুলনার মধ্যে না, অনেক দূর। প্রাইভেট কার এলিয়ন গাড়ি সে তো টান, তারপরও অনেক দূর দেখলাম যে সীমান্তে। তো আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পৌঁছে দিয়েছেন। কি বলেন? তা না হলে তো আপনারা বুঝবেন যে হুজুর দাওয়াত দেন নাই, কমিটির দোষ। আজকে এইগুলা নিয়ে মারামারি হয়, কিন্তু অনেক সময় অনেক মুসিবত, অনেক বিপদ হতে পারে কিনা? পারে। আপনাদের এই যে পাইকগাছার থেকে 10-12 কিলো আগে গাড়ির পিছনের একটা চাক্কা পাংচার হয়ে গেছে, সেটাকে ঠিক করতে আরো 10 মিনিট লাগলো। তো আল্লাহর মেহেরবানি, যে আমার একটা বিশ্বাস ছিল যে পাইকগাছার ভাইদের, আজকের এই পাতরা বুনিয়া ভাইদের সঙ্গে আমার দেখা হবে। এত সুন্দর ফুটন্ত গোলাপের মতো আল্লাহর প্রিয় মোমেন বান্দাদের সঙ্গে যদি আমার দেখা হয়, তাদের সঙ্গে কোরআন হাদিস দিয়ে একটু যদি মতবিনিময় করতে পারি, নিজেকে ধন্য মনে করব। আলহামদুলিল্লাহ। তো আমরা আসুন একটু কোরআনের কথা শুনি, ঠিক কিনা? সূরাতুল মুলক থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো এই আয়াতের আলোকেই আমরা কথা বলবো। আগে তর্জমা করে নিই। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পূত পবিত্র সেই মহান সত্তা যার কুদরতি হাতেই রয়েছে সমস্ত ক্ষমতা, রাজত্ব, কর্তৃত্ব। কে কে উত্তম আমল, সুন্দর আমল, ভালো আমল তোমরা করো। ওহুয়াল আজিজুল গফুর, আর তিনি তো মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল। এই হচ্ছে আয়াতের সাধারণ তর্জমা। এবার আসুন ব্যাখ্যা। তাবারাক, এই তাবারাক শব্দটি কোরআনের বিভিন্ন আয়াতে এসেছে। সূরার শুরুতে এসেছে। একটি বরকতপূর্ণ সূরার শুরুতে বরকতপূর্ণ একটি শব্দ দিয়ে অনেক সূরার ভেতরে, অনেক আয়াতের মধ্যে আল্লাহ পাক তার শান, তার মর্যাদা প্রকাশ করেছেন। তাবারাকাল্লাযী, পূত পবিত্র মহান সেই সত্তা যিনি বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা যার কর্তৃত্বে, যার হাতের মধ্যে। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতা কার হাতে? আজকে কিন্তু বাংলাদেশে এই রীতিনীতির সম্পূর্ণ উল্টা স্লোগান চলছে। বাংলাদেশের রাজনীতি লিডাররা বলে থাকেন যে সকল ক্ষমতার উৎস জনগণ। একথা বলে না? সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা কোন মোমেন বিশ্বাস করলে ঈমান থাকবে না। কারণ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে? আসতে বললে হবে না, মালিক কে? আল্লাহ। সুতরাং যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, এই যে কেউ বলতে পারে, কিন্তু কোন মোমেন বিশ্বাস করতে পারবে না। তুমি মোমেন, তুমি বান্দা, তুমি মানুষ, তোমার হাতে সকল ক্ষমতার উৎস। আরে বেটা, সামান্য একটু জ্বর হলে, টাইফয়েড হলে হসপিটালের বেডে 5 দিন 7 দিন চিতায় থাকো।
এরপরে যদি অসুস্থ হও, খানা পিনা বন্ধ হয়ে যায়, তোমার দাঁতে ছাতা, নাকে ছাতা, মুখে ছাতা, কানে ময়লা, চুলগুলি এলোমেলো, তুমি সকল ক্ষমতার উৎস, এই কথা কোনো মুমিন বলতেও পারে না, বিশ্বাসও করতে পারে না, ঠিক কিনা? কারণ আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক, আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার উৎস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন ক্ষমতার মালিক, সূরাতুল বাকারা আয়াতুল কুরসির ভিতরে তা স্পষ্ট করে জাতির সামনে তুলে ধরেছেন। মানুষেরা শোনো আল্লাহর ক্ষমতা কেমন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা, তিনি হচ্ছেন সেই সত্তা, আল্লাহ হচ্ছেন সেই সত্তা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই। এই পৃথিবীতে যত যত খোদাদ্রোহী ছিল, ক্ষমতাবান ছিল, পৃথিবীর সব ক্ষমতাবানেরই মৃত্যু হয়েছে, হয়েছে না? এখন যারা আছে এদের কি মৃত্যু হবে না? হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তো এমন একজন পাওয়ারফুল, এমন একজন শুধু ক্ষমতাধারী সত্তা যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের ভেতরে যা রয়েছে সব কিছু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, তার আয়ত্তের মধ্যেই সব রয়েছে। আজকে এই সমস্ত নাফরমানি কথা আমাদের মধ্যে বলা হয়, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। আল্লাহর কোনো ধ্বংস আছে? নাউযুবিল্লাহ। আল্লাহর কোনো ক্ষয় আছে? আল্লাহর মৃত্যু আছে? না, তিনি এক, তিনি একক। আর তাকে তন্দ্রা, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। হযরত মূসা আলাইহিস সালাম ছোট্ট ছোট্ট প্রশ্নগুলি আল্লাহর কাছে তুলে ধরতেন, ছোট ছোট বিষয় আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করতেন আল্লাহর নবী মূসা। হযরত মূসা বলছিলেন রব্বুল আলামিন তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুম নাই? আমরা তো ঘুমাই, তুমি কি ঘুমাও না? আল্লাহ পাক বলছেন মূসা আমি ঘুমাই কিনা জানতে চেয়েছো? তাহলে একটা কাজ করো, তুমি পানি ভর্তি 2টি বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকো, রাতের মধ্যে ঘুমাবে না। ঘুমকে বলা হলো মূসাকে চেপে ধরো, আর মূসাকে বলা হলো ঘুমাতে পারবে না, এই বোতল 2টি, পানি ভর্তি বোতল 2টি তুমি হেফাজত করবে, একটার সঙ্গে একটা টাক লেগে যেন চুরমার হয়ে না যায়। হযরত মূসা আলাইহিস সালাম পানি ভর্তি 2টি বোতল নিয়ে হাতের ভিতরে 2টি বোতল 2 প্রান্তে রেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘুম চাপিয়ে দিলেন, এমন ঘুমে ধরেছে হযরত মূসা আলাইহিস সালাম বোতল 2টি নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, কন্ট্রোলে রাখতে পারলেন না। একটা বোতলের সঙ্গে আরেকটা বোতল টাক লেগে চুরমার হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন বোতল 2টি রাখতে পারি নাই। হযরত মূসা আল্লাহর কাছে বলছেন রব্বুল আলামিন বুঝতে পেরেছি তুমি কেন ঘুমাও না। আল্লাহ পাক বলছেন মূসা রে শোন, আমি যদি ঘুমিয়ে যাই তুমি সামান্য 2টি পানি ভর্তি বোতলকে সেভ করতে পারো নাই। 2টি পানি ভর্তি বোতলকে যদি সেভ করতে না পারো ঘুমের কারণে, ঘুমের জ্বালায়, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই মূসা রে তুমি বলে দাও ওই আকাশটা কে ধরে রাখবে? আমি আল্লাহ পাক যদি ঘুমায় যাই চন্দ্রকে কে ধরে রাখবে? সূর্যকে কে ধরে রাখবে? এই পৃথিবী ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম প্রাণীটির খাবারের ব্যবস্থা কে করবে? সমুদ্রের অতল তলদেশে যে প্রাণীগুলি আছে
এই প্রাণীগুলির খাবারের ব্যবস্থা কে করবে? এদের আর্তনাদ, চিৎকার কে শুনবে? আমি যদি ঘুমিয়ে যাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ এমন সত্তা, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল আলামিন শান এবং মানকে পরিষ্কার করে বোঝানোর জন্য এই কোরআনে ছোট্ট একটি সূরা আল্লাহ নাজিল করে তামাম পৃথিবীর মানুষকে শোনায় দিলেন, মানুষেরা শোনো তোমার আল্লাহ কেমন। আল্লাহ পাক বলছেন, নবী হে আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলুন, কুল, হে নবী আপনি বলুন, আমরের সিগা, দিস ইজ অর্ডার। হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন তিনি, তিনি এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। আমরা যে সূরা ইখলাস দৈনিক পড়ি, কি অর্থ পড়ি, কি বলি, এটা তো আমরা অনেকেই বুঝি না। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক এবং একক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, তার কোনো পার্টনারশিপ নাই। রব্বুল আলামিন বলছেন আল্লাহুস সামাদ, আর আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এই পৃথিবীতে কোনো ব্যক্তির থেকে, কোনো মাখলুকাত থেকে আল্লাহর কোনো প্রয়োজন নাই, কিন্তু সমস্ত মাখলুকাতেরই আল্লাহর কাছে প্রয়োজন আছে না নাই? আচ্ছা, যেমন ধরুন সাধারণত একটি টেইলার, যিনি জামা তৈরি করেন, জামা বানান, আপনি যদি জামা বানানোর জন্য টেইলারের কাছে যান আর গিয়ে বলেন, ভাই টেইলার, নানান বিয়ে শাদী অনুষ্ঠানে যাই, আমি এলাকার পরিচিত একজন ব্যক্তি, অথবা আমি একজন হুজুর, অথবা যে কেউ একজন নামি দামি ব্যক্তি, আমি তো সভা সমাজে যাই, আমার জামাটা একটু সুন্দর করে বানিয়ে দিবা। তো এইভাবে যদি বলা হয়, টেইলার আপনার ভদ্রতা, আপনার শালীনতা, আপনার মাধুর্যপূর্ণ ব্যবহারে খুশি হয়ে টেইলার চেষ্টা করবে সুন্দর করে জামাটা তৈরি করতে, ঠিক কিনা? আর যদি বলেন, বেটা টেইলার, তুই কি আমারে চিনো? আমি পাতরা বুনিয়া অমুক জায়গার অমুক ছেলে, অমুক ব্যক্তি, যদি সুন্দর করে জামাটা তৈরি করতে না পারো, তো টেইলারি গিরি 14 গোষ্ঠী জাহান্নামে পাঠাবো। কি বলে? এইরকম হুমকি দামকি যদি দিয়ে দেন, টেইলর কি আপনার জামা সুন্দর করে বানাবে? না। তাহলে বোঝা গেল, সামান্য একটা টেইলরের কাছে এই পৃথিবীর মানুষ মানুষের কাছে মুখাপেক্ষী, মানুষের কাছে মানুষের প্রয়োজন আছে। যেমন কোটিপতি ব্যক্তি যদি বিল্ডিং তৈরি করতে যায়, রড মিস্ত্রি, রাজমিস্ত্রির প্রয়োজন আছে, তাদের কাছে মুখাপেক্ষী। একটা মানুষ পথ চলতেছে রাস্তায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, রিকশায় যেতে হবে, রিকশাওয়ালার কাছে ব্যক্তি মুখাপেক্ষী। লঞ্চের ভেতরে ঢাকা যাচ্ছে, গাড়ির ভিতরে ঢাকা যাচ্ছে, একটা গাড়ির ভেতরে 50 জন যাত্রী, এই 50 জন যাত্রী একজন ড্রাইভারের কাছে মুখাপেক্ষী। কারণ ড্রাইভারকে যদি পাগল করে নেয়, ওই ড্রাইভার তো সঠিক সময়ে ঢাকা পৌঁছতে পারবে না। আমার বন্ধুগণ, এইভাবে করে পৃথিবীর মানুষ কোনো না কোনো বিষয় আর এক মানুষের কাছে, আর এক প্রাণীর কাছে, আর এক মাখলুকাতের কাছে এইভাবে মুখাপেক্ষী। কিন্তু একজন সত্তা, আকাশ আর জমিনের মালিক আল্লাহ পাক, ওই আল্লাহ রাব্বুল আলামিন শুধু অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এই পৃথিবীতে আমরা ছাড়া আল্লাহর আরো বান্দা আছে, আমরা ছাড়া আল্লাহর আরো মাখলুক আছে, সৃষ্টি আছে, আছে না নাই? আছে। কিন্তু আমরা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের যেমন মাখলুক আছে, আল্লাহ ছাড়া আমাদের রব, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই, আমাদের আল্লাহ ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আমার বন্ধুগণ, আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন একজন সত্তা, কারো থেকে জন্ম নেন নাই, আর তিনি আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ। লাম ইয়াকুন, আর তিনি হচ্ছেন এমন,
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনের মাঝখানে ওই আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আছে? আমাদের স্রষ্টা যেমন একজন, সৌদি আরবে আল্লাহ এক, বাংলাদেশেও আল্লাহ এক, ইউরোপ কান্ট্রিতেও আল্লাহ এক, আমেরিকা, ল্যাটিন আমেরিকা আল্লাহ এক, এশিয়ার দেশেও আল্লাহ এক, সারা বিশ্ব জুড়ে আল্লাহ কয়জন? ভিন্ন ধর্মের ভাইদের মতো আমাদের তো 33 কোটি খোদা নাই, ঠিক কিনা? একথা মানতে পারছিল না নমরুদ, একথা নাম মানতে পারছিল না ফিরআউন। নমরুদ বলছে আনা রব্বুকুমুল আলা, ফিরআউন বলেছে আনা রব্বুকুমুল আলা। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন বলছে যে তুমি আমাকে রব হিসাবে মানো, ছোট্টবেলা থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করেন নাই। সালামের সন্তান আমরা। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টবেলা থেকে যেমন বাতিলের সামনে মাথা নত করে নাই, আমরাও কোনো বাতিলের সামনে মাথা নত করতে জানি না। আমরা এক আল্লাহর সামনে মাথা নত করি, ঠিক কিনা? এক আল্লাহর সামনে মাথা নত করি, এক আল্লাহকেই সিজদা দেই, ঠিক না? আজকে আল্লাহকে অস্বীকার করা হচ্ছে বাংলাদেশের নাস্তিক বেঈমানদের মাধ্যমে। তারা বলছে দেয়ার ইজ নো গড, প্রভু বলতে কেউ নাই, সত্তা বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই। এই পৃথিবী নাকি এমনি এমনি সৃষ্টি হয়েছে আর এমনি এমনি চলে। আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, এই নাস্তিকগুলি বলছে। আর এরা চায় এই ভূখণ্ড থেকে ইসলামকে বিদায় করে দিতে, এরা চায় কোরআনকে এই দুনিয়া থেকে, এই জমিন থেকে নিভিয়ে দিতে। ওদের এই চেষ্টা কোনোদিন সফল হবে না, কারণ এই বাংলাদেশ ইসলামিক দেশ নয়, ইসলামিক কান্ট্রি নয়, কিন্তু মুসলমানদের দেশ, ঠিক না? প্রিয় ভাইয়ের, আপনারা বলুন, এদেশে 100-র মধ্যে 95% মুসলমান আমরা। এদেশে মুসলমানের সংখ্যা বেশি, এদেশে নাস্তিকদের, বেধর্মীদের সংখ্যা কম। নাস্তিকদের সংখ্যা কম, কিন্তু গুটি কয়েক নাস্তিকেরা চায় এই 95% মুসলমানের এই দেশে কোরআনটাকে বাজেয়াপ্ত করতে চায়, কোরআনের আলো নিভিয়ে দিতে চায়, কোরআনকে, ইসলামকে, ইসলামের বৃক্ষকে সমূলে উপড়ে ফেলে দিতে চায়। এটা কি কোনোদিন সম্ভব? সম্ভব না। এদেশের মুসলমান 1971 সালে এই দেশ স্বাধীন করার জন্য জীবন দিয়েছে। এই দেশের মুসলমান ভাষা আন্দোলনে শহীদ হয়েছে। মনে রাখতে হবে, এদেশের মুসলমান ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রয়োজনে হাজার জনতা, লাখো জনতা এই জমিনে জীবন দিবে, তবুও বাতিলের সামনে মাথা নত করবে না, ঠিক কিনা? কারণ কোরআন আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর কালাম, পৃথিবীর মানুষের জন্য চূড়ান্ত হেডলাইন, গাইডলাইন, চূড়ান্ত সংবিধান। এই কোরআনকে যারা বাজেয়াপ্ত করতে চাইবে, কোরআনের আলো যারা নিভাতে চাইবে, এমনিতেই দুনিয়া থেকে তারা নেমে যাবে, ঠিক কিনা? আজ পর্যন্ত কোরআনের আলো কেউ নিভাতে পারে নাই। যত চেষ্টা করেছে, নিভাতে পেরেছে? পারে নাই। কোরআনের আলো জ্বালিয়ে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনেরা ঘাবড়িয়ে যেও না, দুশ্চিন্তা করো না, চিন্তা করো না, কোরআন আমার। আল্লাহ পাক বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি বান্দা, এই কোরআন হেফাজতের দায়িত্ব শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের। এই পৃথিবীতে কোনো মানুষের কাছে কোরআন হেফাজতের দায়িত্ব দেই নাই, কোন রাজাদিরাজ, কোন প্রেসিডেন্টের কাছে, কোন শক্তিধর ব্যক্তির কাছে কোরআন হেফাজতের দায়িত্ব দেই নাই। আল্লাহ পাক বলছেন, বান্দা কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। অবশ্যই আমি আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছি, এই কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। কোরআন যিনি নাজিল করেছেন, হেফাজতের দায়িত্বটা কার? জোরে বলুন, কার? এখন আমি আপনাদের থেকে জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাদেরকে হেফাজত করবেন কিনা? আমরা যারা কোরআনকে বুকে ধারণ করে থাকি, এই কোরআনওয়ালাদেরকে আল্লাহ হেফাজত করবেন কিনা? কোরআনওয়ালাদেরকে আল্লাহ হেফাজত করবেন। এই জন্য কোরআনওয়ালারা, আল্লাহর ইসলামী আন্দোলনের কর্মীরা, দিন প্রতিষ্ঠার নেতারা, দিন প্রতিষ্ঠার আন্দোলনের মুমিন বান্দারা কোনোদিন টপকে পড়ে নাই, বাতিলের সামনে মাথা নত করে নাই। কারণ তারা একজনকে ভয় করেছেন। তার নাম কি? জোরে বলতে হবে, তার নাম কি? বাতিলের সামনে আল্লাহর এই সিফাসালার এই মুমিন বান্দাগুলি কোনোদিন মাথা নত করেছে? কোরআনকে মানতে গিয়ে, কোরআনের রাজ, কোরআনের হুকুমত এই জমিনে কায়েম করতে গিয়া বাড়ির মায়া ছেড়েছেন, স্ত্রীর মায়া ছেড়েছেন, পরিবারের মায়া ছেড়েছেন, সন্তানের মায়া ছেড়েছেন, চাকরির মায়া ছেড়েছেন, অর্থের মায়া ছেড়েছেন, এমনকি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর জন্য শহীদের নজরানা পেশ করেছেন। তবু এক সেকেন্ডের জন্য বাতিলের সামনে মাথা নত করেন নাই। ঠিক কিনা? আমরাও কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? কি বলেন? কোরআনের জন্য জীবন দিতে চান? এই জমিনে কোরআনের হুকুমত কায়েম করতে চান? আল্লাহর রাজ, আল্লাহর কোরআনের বিধান এই জমিনে কায়েম হোক আপনারা চান? কারা কারা চান? গভীর রাতে, গভীর রাতে আপনারা দুহাত উঁচু করে একটু আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন। আজকে এই কোরআনের দায়িত্ব যারা নেয় তাদের উপরই যত বিপদ। কোরআনের আন্দোলন করতে যারা চায় তাদের উপরই বিপদ। ঠিক কিনা? আমরা তো কোনো মানুষকে গালিগালাজ করি না। রাসূল কোরআনের বিধান এই জমিনে কায়েম করেছেন। রাসূলুল্লাহর উম্মতেরও এই দায়িত্ব এই জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করা। ঠিক কিনা? কারণ কোরআন দিয়ে যদি সমাজ চলে, পরিবার চলে, দেশ চলে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর উপরে বেইনসাফ হবে না, কোনো বেদরুমের উপরেও জুলুম হবে না। ঠিক কিনা? কোরআন হচ্ছে সত্যের মহাপুতিক। কোরআন সকলের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করে, কোরআন সকলের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করে। ঠিক কিনা বলুন? কারণ প্রত্যেক যুগে আল্লাহ পাক ন্যায় এবং ইনসাফ এবং আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন, মানুষ যাতে করে আল্লাহর বিধান মেনে, আল্লাহর হুকুম মেনে সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা পেয়ে যায়। আর জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব তো আল্লাহর। দায়িত্ব দেওয়ার কার? আল্লাহ। জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি শুধু মানুষ সৃষ্টি করেছি, খলাকাল ইনসান, এমন নয়। শুধু মানুষকে সৃষ্টি করেছি, তাদের উপরে আর কোনো দায়িত্ব নাই, এমনটি নয়। মানুষ সৃষ্টি করেছি এই পৃথিবীতে থাকার জন্য, পৃথিবীকে উপযোগী করে দিয়েছি, খাবারের ব্যবস্থা করেছি, হায়াতের ব্যবস্থা করেছি, সমস্ত প্রয়োজন আমি মিটিয়েছি। এই দুনিয়ায় সঠিক এবং হেদায়েতের রাস্তা কোনটা, কোনটায় চললে পরে, কোন রাস্তায় পথে চললে পরে জান্নাত পেয়ে যাবে, জান্নাতের রাস্তাও আমি আল্লাহ বলে দিয়েছি। এই জান্নাতের রাস্তা বলে দেওয়ার জন্য, সঠিক রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা বলে দেওয়ার জন্য আল্লাহ পাক যুগ যুগ ধরে এই পৃথিবীতে নবী এবং রাসূল পাঠিয়েছেন না? রব্বুল আলামিন বলছেন কিভাবে নবী রাসূল পাঠাইলাম, কেন পাঠাইলাম শোনো। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক যুগে প্রত্যেক কওমের কাছে, জাতির কাছে নবী এবং রাসূল পাঠিয়েছি। কেন পাঠাইলাম? আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা, আনি ইবুদুল্লাহ। নবীরা যেন বলে, ও আমার কওমের লোকেরা, ও আমার দেশের লোকেরা, ও আমার গ্রামের লোকেরা, ও আমার জনপদের লোকেরা, এক আল্লাহর গোলামি করো। কয় আল্লাহর গোলামি? এক আল্লাহর গোলামি করো। আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া ভিন্ন অন্য কোন ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। সুতরাং
এই মূর্তি পূজা, সূর্য পূজা, আগুন পূজা, মাছের পূজা, গাছের পূজা ছেড়ে দাও। আকাশ আর জমিনের মালিক, তোমাদের স্রষ্টা যিনি আল্লাহ রব্বুল আলামিনের সামনে মাথা নত করে দাও। এই কথা আল্লাহ বলেছেন সমস্ত নবীদের দ্বারা, যে এক আল্লাহর গোলামি করতে হবে। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, হুকুম চলবে তার। সৃষ্টি যার সেজদা পাবে, তিনি তাকেই সেজদা দিতে হবে, তার সামনে মাথা নত করতে হবে। আর ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ পাক নবীদের দ্বারা বলিয়েছেন, নবীরা তোমরা বলো তাগুতি শক্তি থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখো, বিরত রাখো। এখন কাফের বেঈমান চিনলাম তাগুত কারে বলে? তাগুত হচ্ছে ওই ইসলামী অপশক্তি, ইসলাম বিদ্বেষী অপশক্তি, যে নিজে ইসলাম মানে না, অন্য কেউ মানতে দেয় না। নিজে ইসলাম মানে না, অন্য কেউ মানতে দেয় না। এরকম আছে না লোক? আছে। বন্ধুগণ আমার, যেমন আবু জাহাল নিজে ইসলাম মানে না, অন্য কেউ মানতে দেয় না। মক্কায় যেই প্রান্তে যেখানে নবীজি দিনের দাওয়াত পৌঁছিয়েছেন, কোরআনের কথা পৌঁছিয়েছেন, রাসূল তেমন দিনের শাশ্বত বাণী যখন মানুষের দুয়ারে পৌঁছে দিতেন, একদিকে কোরআনের নূর আর একদিকে বিশ্ব নবীর সুন্দর আদর্শ দেখে মক্কার পথ ভোলা মানুষগুলি পথের সন্ধান পেয়ে রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। দিনের পরে দিন সংখ্যা বাড়তে লাগলো মুসলমানের। নবীজিকে বলা হলো, হে নবী, তামাম পৃথিবীর মানুষকে আপনি শোনায় দেন, শুধু মক্কার নবী আপনি নন, মদিনার নবী আপনি নন, সৌদি দেশের নবী আপনি নন। আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য, তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নবী করে পাঠিয়েছি। আপনি সমস্ত মানুষের জন্য রাসূল। পৃথিবীতে যত নবী এসেছেন, এক একজনের এক এক গোত্র এলাকা ভিত্তিক নবী পাঠিয়েছে, আর আপনাকে পাঠিয়েছে সারা পৃথিবীর মানুষের জন্য। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের নবী আপনি। হে নবী, আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে নবী, আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, পৃথিবীর মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, প্রেরিত হয়েছি তোমাদের সকলের জন্য। সুবহানাল্লাহ। আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি নাজাত পেতে চাও, যদি সফল হতে চাও, জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে রক্ষা পেতে চাও, তাহলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত দিতে, সত্যের ঝান্ডা, সত্যের আলো, সত্যের পতাকা নিয়ে আমি তোমাদের মাঝে এসেছি। জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের পথ দেখাতে এসেছি। মানুষেরা এই কালেমা পড়ে তোমরা মুসলমান হও আর জান্নাতের অধিকারী হয়ে যাও। এই কথাগুলি নবীজি যখন প্রচার করলেন মক্কায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান দ্বীনের দাওয়াত শুধু মক্কায় রইল না, মক্কার চতুর্দিকে, মক্কার বাইরে এই দাওয়াত পৌঁছে গেল। আমার বন্ধুগণ, মুহাম্মদ তো এমন নবী, বিশ্ব নবী তো এমন নবী, ৩৯ বছর পর্যন্ত মক্কায় রাসূলুল্লাহর কোনো শত্রু ছিল না। ৩৯ বছর পর্যন্ত রাসূলুল্লাহর কোনো শত্রু ছিল মক্কায় ছিল না। কোরআন নাজিলের আগ পর্যন্ত কোনো শত্রু ছিল না। যখন কোরআনটা নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে, নবীজিকে বলে দেওয়া হলো এক আল্লাহর গোলামি করার জন্য, এক আল্লাহর সামনে মাথা নত করার জন্য। নবী যখন ঘোষণা করলেন, আবু জেহেলের মাথা খারাপ, আবু লাহাবের মাথা খারাপ, উকবা সাইবার মাথা নষ্ট হয়ে গেছে। মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি বলে? আমাদেরকে নাকি আল্লাহকে মানতে হবে, নূতন ধর্ম ইসলামকে মানতে হবে, কোরআনকে মানতে হবে, আমাদের পুরানা ঐতিহ্য বাপদাদার ধর্মকে বাদ দিতে হবে, মূর্তি পূজা করা যাবে না, সূর্য পূজা করা যাবে না। এটা কেমন কথা? আবু জেহেল আবু তালিবের কাছে, রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিবের কাছে প্রস্তাবনা পত্র পাঠিয়ে দিল, আবু তালিব, আমি বিশ্বাস করি তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে ভালোবাসো, আর মুহাম্মদও তোমাকে ভালোবাসে। সুতরাং এই ভালোবাসার সন্ধিক্ষণে আমরা একটা প্রস্তাব দিতে চাই,
তুমি তোমার ভাতিজাকে বুঝাও, এখনো সময় আছে, সেজন্য আমাদের ধর্মের বিরোধিতা না করে, সেজন্য কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়। কারণ আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কায় দ্বীনের দাওয়াত, নতুন ধর্মের দাওয়াত, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহর দাওয়াত যখন দেওয়া শুরু করেছে, আমাদের ধর্মের বিলুপ্তি আস্তে আস্তে ঘটতেছে, আমাদের ধর্মের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। সুতরাং আবু তালেব, মুহাম্মদ তো তোমার আপন ভাতিজা, তোমার কলিজার টুকরা, তুমি বললে পরে শুনতে পারে, তুমি তাকে প্রস্তাব দাও এই দায়িত্ব থেকে, এই দাওয়াতের কাজ থেকে যেন ফিরে আসে। বিনিময়ে মুহাম্মদ যা চাই আমরা তাই দেব। আবু জেহেল বলছে এই মক্কায় বাড়ি চাই আমরা বাড়ি দেব, এই মক্কায় নারী চাই আমরা নারী দেব, এই মক্কায় ক্ষমতা চাই, আধিপত্য চাই, আমরা তাই দিয়ে দেব। এর বিনিময় আল্লাহর কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত থেকে তাকে সরে যেতে হবে। এই জন্য নবীজি ক্ষমতার লোভ পায়, অর্থর লোভ পেয়ে, ক্ষমতার লোভ পেয়ে নবীজি গ্রহণ করলেন না। কি সুন্দর জবাব দিলেন চাচাজির কাছে, আবু তালিবের কাছে বলছি, চাচাজি শোনেন, আমি কোরআনের দাওয়াত দিই, এটা আমার আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম না হলে আমি কোরআনের দাওয়াত দিতাম না। দীর্ঘ 40 বছরে দিনের কোনো প্রচার আমি করি নাই। 40 বছর পর কোরআন যখন নাজিল হয়েছে এই দুনিয়ায়, কোরআনের কথা আমাকে বলতেই হবে, দিনের দাওয়াত আমাকে দিতেই হবে, আল্লাহর দিকে পথ ভোলা মানুষদেরকেই ডাকতেই হবে, এটা আমার কাজ। আমি এই পৃথিবীতে আসার আগে সমস্ত নবীর এই কাজ করেছেন, সমস্ত নবীদের ভিশন এবং মিশন ছিল যার যার জাতিকে গোমরাহির পথ থেকে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখিয়ে দেওয়া, এক আল্লাহর গোলামি যেন করে, এজন্য মানুষকে ডাকা, ইসলামের কথা, দ্বীনের পথে, আল্লাহর পথে মানুষকে ডাকা। চাচাজি ওরা তো আমাকে প্রস্তাব দিয়েছে, আমি যদি দ্বীনের দাওয়াত বন্ধ করি, ওদের কথা মানি, দেবদেবীর বিরোধী না বলি, মূর্তির বিরুদ্ধে না বলি, তাহলে ওরা আমাকে এই মক্কায় ক্ষমতা, বাড়ি, নারী, কত কিছু দিবে। এগুলি তো ওদের পক্ষে দেওয়া সম্ভব, আপনি ওদেরকে শুনিয়ে দেন, ওদের পক্ষে যেটা অসম্ভব ওটাও যদি আমার কাছে এনে দিতে পারে। যেমন আকাশের চাঁদ, আকাশের চাঁদটা যদি আমার হাতে এনে দেয়, এক হাতে, আমার এক হাতে যদি আকাশের চাঁদ এনে দেয়, আর এক হাতে যদি সূর্যটা এনে দেয়, এটা তো কোয়াইট ইম্পসিবল, একেবারেই অসম্ভব, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। চাচাজি আপনি বলে দিবেন তাদেরকে, এই অসম্ভবকে যদি সম্ভব করতে পারে, আমার এক হাতে যদি চাঁদ এনে দেয়, আর এক হাতে যদি সূর্যটা এনে দিতেও পারে, তবু আমি আব্দুল্লাহর পুত্র, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দিন থেকে, আল্লাহর কোরআনের কথা থেকে এক চুল পরিমাণ সরে যাব না। আবু জেহেল দেখলো সর্বনাশ, যত প্রস্তাব দিই কোনোটাই তো কাম হয় না, দিনের পর দিন দিনের প্রচার করছে, ইসলামের প্রচার ঘটছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে, আমাদের সংখ্যা কমতেছে। আবু জেহেল দেখলো কোনো কামই হয় না, কোনো প্রস্তাবই কাজ হয় না, তো সোজা আঙ্গুলে যখন ঘি উঠে না, আঙ্গুল তো বাঁকা করতেই হয়। আবু জাহাল জরুরি মিটিং কল করলো দারুন নদোয়ায়, কাবাঘরের পাশেই ঘরটা, দারুন নদোয়া, কাফেরদের গোপন বৈঠকশালা, সেখানে জরুরি মিটিং কল করলো। জরুরি মিটিং এ আহ্বান করা হলো কুরাইশ নেতাদের, কাফের নেতাদের ডাকা হলো, সবাই সমবেত হলো। কুরাইশ নেতারা বলছে, লিডার আবু জাহেলকে, নেতা আমাদেরকে এই মুহূর্তে কিভাবে এত এমার্জেন্সি কল করলেন, ব্যাপার কি? আবু জেহেল বলছে, দেখো তোমরা কি টের পাও না এই মক্কার হালত কি? আমাদের বাপ দাদা সেই পুরানো ঐতিহ্য আস্তে আস্তে বিলীন হচ্ছে। আব্দুল্লাহর পুত্র বেটা মোহাম্মদ নতুন এক ধর্ম নিয়ে এসেছে, ইসলাম, আর তার প্রচার যেভাবে করছে, আস্তে আস্তে তার দলটা এতই বেশি ভারী হয়ে যাচ্ছে, আমাদের এই মূর্তি পূজা, দেবদেবীর নাম তো আস্তে আস্তে মানুষ ভুলে যাচ্ছে। দুদিন পরে আমাদের এই দেবদেবীর নামই কেউ নিবে না, যদি এভাবে চলতেই থাকে। আমাদের প্রতিহত করতে হবে, বাধা প্রদান করতে হবে। মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলে সেখানেই কোনো হট্টগোল তৈরি করতে হবে। তোমরা কি বলো, তোমাদের সিদ্ধান্ত কি, তোমরা আমাকে পরামর্শ করো, এখন এই মুহূর্তে আমরা কি করতে পারি মুহাম্মদকে দ্বীনের দাওয়াত প্রতিহত করার ক্ষেত্রে। কেউ বলল, আপনি নেতাজি
আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে নির্বাসনে পাঠান, দেশ থেকে দেশান্তরিত করেন, এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দেন, তাহলে আর ঝামেলা নেই। আবু জেহেল বলছে এই সহজ কথা হবে না, কারণ মুহাম্মদ এই দেশ তুই যেই দেশে যাবে ওই দেশই কোরআনের কথা বলবে, তার কোরআনের কথা বন্ধ করা যাবে না। আরেকজনে বলছে জেলখানার মধ্যে বন্দী করে রাখেন। আবু জেহেল বলছে না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সংগঠনের লোক আছে, দলের লোক আছে, আমরা যদি বন্ধ করি মিছিল করে মিটিং করে আন্দোলন করে তাকে মুক্ত করবে, এটাও করা যাবে না। তাহলে কি করা যায়? আবু জেহেল বলছে এর থেকে একটাই উপায়, মুহাম্মদকে এই দুনিয়া থেকেই বিদায় করে দিতে হবে, এই দুনিয়া থেকেই খতম করে দিতে হবে, হত্যা করতে হবে। যদি হত্যা করি তাহলে আমরা পার পেয়ে যাব, তা না হলে কোনো উপায় নেই। সমস্ত নেতারা রাজি হয়ে গেল। নেতাজি আপনি যা বলেছেন, আবু জেহেলকে বলল যেই রায় আপনি দিয়েছেন, যেই পরামর্শ, যেইটা ধারণা করেছেন এটাই আপনি বহল করুন, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করুন, এটাই একমাত্র পথ। আবু জেহেল ফাইনাল ডিসিশন নিল, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, এই দুনিয়া থেকে মুহাম্মদের নাম নিশানা মুছে ফেলে দিতে হবে, তার মানে তাকে হত্যা করা হবে, তাকে মেরে ফেলা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, মৃত্যুর দরিয়া, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল। শুধু মৃত্যুর পরোয়ানা জারি করে নাই, রাতের বেলা আবু জাহাল কাফের সেনা রিক্রুট করে দিল, কাফের সেনা পাঠায় দিল, নবী মুহাম্মদের ঘর ঘেরাও করো গিয়া। কাফের সেনারা চলে এসেছে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা ঘেরাও করার জন্য। আবু জেহেল যে নবীজিকে মারার জন্য প্ল্যান নিয়েছে, আবু জেহেল যে নবীজিকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে কাফেরদেরকে নিয়ে, নবীজিটা জানতেন না, কারণ বিশ্ব নবী ওই মুহূর্তে গভীর রাতে নিজের ঘরের মধ্যে আরাম ফরমাচ্ছিলেন গভীর রাতে। প্রিয় খুলনার পাইকগাছার ভাইয়ের, আপনারা বলুন তো, যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ করে এই দুনিয়ায় পাঠিয়েছেন, শ্রেষ্ঠ রাসূল করে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ আদর্শ করে পাঠিয়েছেন, এই পৃথিবীর কোন মানুষ কি তার মৃত্যুর সিদ্ধান্ত নিতে পারে নাকি? পারে? এই আবু জেহেল যে গোপন আস্তানায় দারুণ দোয়ায় আমার নবীকে মারার প্ল্যান নিয়েছে, দুনিয়ার কেউ জানে না, কেউ টের পায় নাই, বিশ্ব নবীও জানতেন না। কিন্তু কে জানতেন? বিশ্ব নবী জানতেন না, নবীর সাহাবীরা জানতেন না। কে জেনেছেন? আল্লাহ পাক জেনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানায় দিলেন, আবু জাহেল শোন, তুই তো আমার রাসূল কি, আমার নবী কি, আমার হাবিবকে দুনিয়া থেকে বিদায় করার সিদ্ধান্ত নিয়েছ। আবু জাহেল শোন, তুই তো সামান্য আবু জাহেল, তোর থেকে খোদাদ্রোহী এই পৃথিবীতে বড় বড় এসেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মতো সাইজ করে দিয়েছি, ঠিক মতো সাইজ করে দিয়েছি। ফিরআউনকে সাইজ করেছি, নমরুদকে সাইজ করেছি, সাদ্দাতকে সাইজ করেছি, কারুনকে, হামানকে সাইজ করেছি, কেউ বাদ নাই। তুই সিদ্ধান্ত নিয়েছ আমার নবীকে মেরে ফেলবি, আমি আল্লাহ জানায় দিলাম আমি আমার রাসূলকে হেফাজত করব, তুই কিছুই করতে পারবি না, তুই কিছুই করতে পারবি না। ওহুয়া আলা কুল্লি শাইইন কদির, তিনি তো সব বিষয়ের উপরে শক্তিমান, যিনি তিনি আমার আল্লাহ, তুই কিছুই করতে পারবি না। আবু জাহাল এই সিদ্ধান্ত নিয়ে সঙ্গে সঙ্গে কাফের সেনা পাঠিয়ে দিল, নবীর ঘরটা ঘেরাও করো গিয়ে, যেন মুহাম্মদ ঘর থেকে বেরিয়ে যেতে না পারে। সকালবেলা, আগামীকাল সকালে সূর্য ওঠার আগে, এই মক্কা থেকে নয় দুনিয়া থেকেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে চিরতরে বিদায় করে দেওয়া হবে। নবীজি ঘরের মধ্যে আরাম ফরমাচ্ছিলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরতে জিবরিলকে রাসূলের ঘরে পাঠিয়ে দিলেন। জিবরিল পয়গাম নিয়ে চলে যাও আমার নবীর ঘরে। হযরতে জিবরিল চলে আসলেন নবীর ঘরে। গভীর রাত, হযরতে জিবরিল আমিন নবীজিকে সালাম বললেন, নবীজি সালামের জবাব দিলেন। নবীজি বুঝতে পেরেছেন জিবরিল এসেছেন। নবীজি বলছেন, ভাই জিবরিল, তুমি আমাকে শোনাও, আমাকে বলো এই গভীর রাতে মানুষ যখন ঘুমিয়ে যায়, বলো জিবরিল, কেউ কি কারো ঘরে এই মুহূর্তে আসে নাকি? হযরতে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বেয়াদবি নেবেন না, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন,
আমি আমার ইচ্ছা এই মুহূর্তে আমি জিবরিল আপনার ঘরে আসি নাই, আল্লাহ রব্বুল আলামিন বিরাট এক হুকুম নিয়া, বিরাট এক খবর দিয়া রব্বুল আলামিন আমি জিবরিলকে আপনার ঘরে পাঠিয়েছেন। জিবরিল বলছেন আমি আমার ইচ্ছা আসি নাই হুজুর, আল্লাহ আমারে পাঠাইছেন এই তথ্য দিয়া। কি তথ্য? আপনি তো জানেন না হুজুর, আপনি তো ঘরের মধ্যে রাতের আধারে গোপন বৈঠকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র, আপনার বিরুদ্ধে হত্যার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল সূর্য ওঠার আগেই, সকালবেলা সূর্য ওঠার আগেই দুনিয়া থেকে আপনাকে বিদায় করবে আবু জেহেলের গোষ্ঠীরা। হুজুর আপনি মক্কায় থাকতে পারবেন না, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ আপনাকে হিজরত করাবেন, আপনি মদিনায় চলে যান, মক্কায় থাকবেন না। নবীজির উপরে হিজরতের বিধান নাজিল হয়ে গেল। হযরত জিবরিল আমিন এই কথা বলার পরে বিশ্বনবীর চেহারাটা মলিন হয়ে গেল। গভীর রাত, হুজুর বিমর্ষ হয়ে গেলেন, কোথায় যাবেন, কে যাবেন, কি করবেন। নবীজি হযরতে আলীকে ডাকলেন, আলী রে কই তুমি, চলে আসো আমার আলী। হযরত আলী লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো উপস্থিত, হুজুর কি জন্য ডেকেছেন আমাকে বলুন। হযরত আলীকে নবীজি বলছেন, আলী রে শোনো, তুমি তো জানো না এই মুহূর্তে জিবরিল এসে আমাকে খবর বললেন, আল্লাহ আমাকে খবর দিয়ে পাঠালেন যে আমি যেন ওই মক্কায় না থাকি, মদিনায় যেন চলে যাই। কারণ এই মক্কায় আমি দিনের দাওয়াত, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহর পথে মানুষকে ডাকে। দিনের পরে দিন আমার দল ইসলাম ভারী হয়ে যাচ্ছে, মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কাফের বেদিনরা এটা সহ্য করতে পারে নাই। আজকে ওই আবু জেহেলের দোসররা বাংলাদেশের ইসলামের উন্নতি দেখে, অগ্রগতি দেখে এরাও সহ্য করতে পারে না। এই ইসলাম বিদ্বেষী দোসরেরা এরাও কোরআনের খাদেমদেরকে সহ্য করতে পারে না, কোরআনের মুফাসসিরদেরকে সহ্য করতে পারে না, আল্লাহর হক্কানি পীর ওলি বুজুর্গদেরকে সহ্য করতে পারে না, মসজিদ মাদ্রাসাকে সহ্য করতে পারে না। ঠিক কিনা? ওরা বলে, এই নাস্তিকগুলি বলে, 95% মুসলমানের দেশে গুটি কয়েক নাস্তিক বুক ফুলিয়ে বলে যে সারা বাংলাদেশে সমস্ত জমিনগুলি মসজিদই নাকি দখল করেছে। আরে বেটা, কেমন কথা বল, মসজিদে দখল করবে না, করবে কি? এটা বাংলাদেশ, এটা মুসলমানদের স্বাধীন সার্বভৌম দেশ, এটা গোটা দেশটাই একটা মসজিদ। ঠিক কিনা? এদেশের স্বাধীনতা করেছে মুসলমানেরা, ইসলাম কায়েম করবে মুসলমানেরা ইনশাআল্লাহ। আজকে মুসলমানরা মসজিদ বানাচ্ছে, জায়গায় জায়গায় মাদ্রাসা তৈরি হচ্ছে, ওদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, ওদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, ওরা বলে ঢাকা শহরটা পুরো মসজিদের দখলে, মসজিদের আজানকে নিয়ে তারা কটূক্তি করে, কটু বাক্য উচ্চারণ করে। এদেশে এক নাস্তিক কবিও ছিল, সে বলেছে মসজিদের আজান আমার কাছে এতটাই ঘৃণিত মনে হয়, মসজিদের মিনারা থেকে যখন আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়, আমার কাছে মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। একথা বলেছে না কোন এক কবি? সেও কবি, আমার কবি, আমার দেশের বিদ্রোহী কবি কাজী নজরুল কবি। এই দেশের এই বদমাশ কুলাঙ্গার কবি বলেছে মসজিদের আজান যখন সে শোনে তার কাছে নাকি বেশ্যার আওয়াজের মতো মনে হয়। বেশ্যার আওয়াজ তো তুমি শুনবাই, কারণ তোমার কানটা বেশ্যার আওয়াজ দিয়ে শুনে শুনে জানা জানা হয়ে গেছে, সারাটা জীবন কেটেছে বেশ্যাদের সঙ্গে। আমি আবার বলছি, কবি নজরুল বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যাতে সকালে সন্ধ্যায় মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এবার আপনারা বলুন, কবি নজরুল যে আবেগ ভরা কণ্ঠে ঈমানকে লালন করে মসজিদ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, আল্লাহর কাছে যে দোয়া করেছেন, কবুল হয়েছে নাকি? কবুল হয়েছে না? কবি নজরুলের কবরটা মসজিদের পাশেই হয়েছে। সুবহানাল্লাহ। কবি নজরুলকে শ্রদ্ধা করে মানুষ স্মরণ করে। তুমিও কবি, আমার কবি কাজী নজরুলও কবি। তুমি কবি, তুমি জাহান্নামের কীট, তুমি নাস্তিক, তুমি মুরতাদ। আমার কবি কাজী নজরুলের পায়ের জুতার ধুলার সমান মর্যাদাও তোমার নয়। আজকে কিছু গুটি কয়েক নাস্তিক ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে, ইসলাম যেন বাংলাদেশে টিকতে না পারে,
ইসলাম যেন দেশে কায়েম না হয়, মাদ্রাসা মসজিদ যেন কায়েম না হয়। এই মাহফিলগুলির বিরুদ্ধে কত ষড়যন্ত্র দেখুন। এই মাহফিলে আমরা নাকি নারী বিদ্বেষী কথা বলি, নারীদের যৌন উদ্দীপনা, যৌন উস্কানিমূলক কথা বক্তব্য নাকি এই মাহফিলে আমরা বলি। এটা শয়তানও বিশ্বাস করবে। আমরা বলি এই মাহফিলে, মা বোনেরা অকরনা ফি বুয়ুতিকুন্না, আপনারা ঘরের মধ্যে থাকেন, কোরআন দিয়ে বলি, স্বামীর খেদমত করেন, স্বামীর আনুগত্য করেন। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমরা হাদিস দিয়ে বলি, মা আপনি যদি আপনার স্বামীর আগে মারা যান, আপনার স্বামী যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, বেঁচে থেকে আপনার উপরে খুশি থাকে, রাসূল বলছেন আপনি স্বামীকে খুশি রেখে কবরে গেলে জান্নাত পেয়ে গেলেন। স্বামীর আনুগত্য করেন, পর্দা করেন, ছেলে মেয়েকে কোরআন শিখান, আদব শিখান, আপনার ঘরটাকে ইসলামের দুর্গ বানান। এ কথা আমরা বলি না? এ কথা বলি। আমরা নাকি নারী বিদ্বেষী কথা বলি। আজকে আমাদের উপরে এই দোষ চালিয়ে দেওয়া হচ্ছে। এই নাস্তিকগুলি সব ইসলাম বিদ্বেষী কথা ওই টকশোতে বলে, টকশোর নামে ইসলাম বিদ্বেষী কথা ওখান থেকে সাপ্লাই করে। দেখছেন না আপনারা? নিজেদেরকে খুব বুদ্ধিজীবী দাবি করে, আসলে এরা বুদ্ধিজীবী নয়, এরা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। যাদের কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, আল্লাহর ওহীর জ্ঞান নাই, এরা কোনদিন বুদ্ধিজীবী হতে পারে না। আলহামদুলিল্লাহ আজকে ইসলামিক বাংলাদেশের দাঈল আল্লাহ, বাংলাদেশের ইসলামিক স্কলারদের সংলাপে এসে তারা অনেকেই এই বুদ্ধিজীবীদের নামের বুদ্ধি প্রতিবন্ধীরা আজকে হেদায়েতের আলো খুঁজে পেয়েছেন। ঠিক কিনা? হেদায়েতের আলো খুঁজে পেয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর জাফরুল্লাহ সাহেব, তিনি ইসলাম কি, কোরআন কি, আল্লাহ কি কিছুই জানতেন না। একটা টকশোর মাধ্যমে আলহামদুলিল্লাহ তার হেদায়েত আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন তিনি নুরানির ছাত্র হয়েছেন, নুরানির ছাত্র। কোরআন শিখতে শুরু করেছেন, তাফসীরের কিতাব পড়তে শুরু করেছেন, বাংলা কিতাব, বাংলা অর্থ জেনে জেনে কোরআন শিখতে, আল্লাহকে জানতে, রসুলকে জানতে তিনি শুরু করেছেন। হেদায়েত তো আল্লাহর হাতে, হেদায়েত তো আল্লাহর হাতে। কিন্তু কিছু কিছু নাস্তিক আছে কোরআনটা বুঝেও সম্পূর্ণ স্বীকার করে, আর এরা বলে দেয়ার ইজ নো গড। এদের মাথায় চুল নেই, মুখে দাড়ি নেই, বড় বুদ্ধিজীবী। কিন্তু ট্রাকের টায়ারের মতো বিরাট ভাস করা মোষ আছে দেখবেন এক একজনের। এরকম মোষ মনে হয় যেন আফ্রিকার জঙ্গল থেকে কেবল আমদানি করা হয়েছে। ছোট্ট বাচ্চাদেরকে 1.5-2 বছরের বাচ্চারা দেখলে ভূত ভূত বইলে ভয় পাবে, যে ইয়াজুজ মাজুজ আসলো কোন জঙ্গল থেকে। কথা বুঝতেছে? এরা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে। এরা বুদ্ধিজীবী নয়, এদেশে বুদ্ধিজীবী কোরআনের আলেমরা, এদেশে বুদ্ধিজীবী মাদ্রাসার মুহাদ্দিসরা, এদেশের বুদ্ধিজীবী যার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন রয়েছে। ঠিক কিনা? এদেশের বুদ্ধিজীবী মসজিদের ইমাম, মসজিদের খতিব সাহেব, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, এরা হলো বুদ্ধিজীবী, এরা হলো বুদ্ধিজীবী। ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবীকে মারার প্ল্যান নিয়েছে। হযরত আলীকে ডাকলেন, আলী হুজুর ডাকলেন, আলী আমি তো এই মক্কায় থাকতে পারবো না, মদিনায় চললাম, কারণ আমার আল্লাহ নির্দেশ দিয়েছে মক্কায় আল্লাহ রাখবেন না, আবু জেহেল আমাকে মেরে ফেলবে। সুতরাং কাফেরেরা ষড়যন্ত্র নিয়েছে, চক্রান্ত করেছে, এই সিদ্ধান্ত ফাইনাল করেছে আগামীকাল সূর্য ওঠার আগেই আমি মুহাম্মদকে দুনিয়ায় রাখবে না, তুমি আমার ঘরে থাকো, আমার এই বিছানাটার উপরে শুয়ে থাকো, আমার বিছানায় শুয়ে থাকো, আমি এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। বন্ধুগণ আমার, হযরত আলী আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বিছানার উপরে শুয়ে পড়লেন। নবীজি কিছুক্ষণ পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের দিকে তাকালেন, নজর করে দেখেন আলীর চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে, চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, আলী তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন পানি? তোমার চোখে কেন পানি? তুমি কি ভয় পেয়েছো নাকি? ও আলী, আমি আমার ঘরে থাকবো না, কাফির বেদিনরা আমার ঘরের মধ্যে প্রবেশ করবে সকালবেলা, আমি নেই তোমাকে পেয়ে তোমাকে টুকরো টুকরো করে এই দুনিয়া থেকে বিদায় করবে। ও আলী, এই ভয় তুমি কাঁদতেছো নাকি? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি কেমন কথা আপনি শোনালেন আমাকে? আমি আলী পাবো কাফের বেদিনদেরকে ভয়? হুজুর আপনি তো আমার সম্পর্কে ভালো জানেন, এই পৃথিবীর সাধারণ কোন মানুষ আমি নই, আল্লাহ পাক
तमाम পৃথিবীর কাফের বেদিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঘ বানিয়ে পাঠিয়েছে। আমি আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ। বাঘ কি কোনো হিংস্র প্রাণী ভয় পায়? সিংহরা, বাঘেরা কোনোদিন হিংস্র প্রাণী ভয় পায় না। এই বাঘকে, সিংহকে খাঁচার মধ্যে বন্দী করে রাখতে হয়, বিড়ালকে খাঁচার মধ্যে বন্দী করে রাখা লাগে না। এই জমিনেও আছে কিছু কোরআনের বাঘ, ইসলামের বাঘ। এদের হুঙ্কার যখন দেয়, আল্লাহু আকবার ধরে যখন উচ্চারণ করে, এদেশের নাস্তিক বেঈমানদের কলিজা ফেটে চুরমার হয়ে যায়। আল্লাহু আকবার ধ্বনির উচ্চারণ সহ্য করতে পারে না, ঠিক কিনা? আজকে এই ইসলামের বাঘগুলিকেও খাঁচায় বন্দী করার প্রয়োজন হয়, খাঁচায় বন্দী করে রাখতে হয়। নাস্তিকগুলার কোনো অবস্থান থাকে না এই দেশে। আমার বন্ধুগণ, হযরত আলী বলছেন, হুজুর আমি তো ইসলামের বাঘ, কোরআনের বাঘ, আল্লাহ তো কাফেরদের জন্য আমাকে বাঘ বানিয়ে পাঠিয়েছে। কি বলেন আপনি হুজুর, আমি পাবো কাফেরদের ভয়? হুজুর বললেন, তাহলে তোমার চোখে পানি কেন, তুমি কাঁদতেছো কেন? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের কোণা দিয়া আমার অজান্তে পানি বেরিয়েছে। আমি যখন শুনতে পেলাম এই মক্কায় আপনি থাকবেন না, রাতের ভেতরে, রাতের আধারে মদিনায় আপনি চলে যাচ্ছেন, মদিনায় আপনি চলছেন, এই কথা যখনই শুনতে পেলাম আমার অজান্তে আমার চোখের কোণা দিয়ে পানি বেরিয়ে গেল। কারণ এই পৃথিবীতে নবী আমার আপনাকে এত বেশি ভালোবাসি, আল্লাহকে এত বেশি ভালোবাসি, আপনি নবী, আপনার জন্য জীবন দিতে পারি, আল্লাহর জন্য জীবন দিতে পারি। এত সুন্দর মানুষ আপনি, আপনার চেহারার দিকে তাকালে পরে আমাদের সব দুঃখ কষ্ট অন্তর থেকে মুছে যায়, ধুয়ে যায়। হুজুর আপনি এই মক্কায় থাকবেন না, তার মানে হলো রহমতের নবী থেকে, বিশ্ব নবী থেকে আমরা মাহরুম হয়ে যাব। আগামীকাল সকাল থেকেই মক্কা নবী শূন্য হয়ে যাবে, নবী শূন্য হয়ে যাবে, নবী থেকে মাহরুম হয়ে যাবে। এই কথা যখনই চিন্তা করেছি আমার ভেতর থেকে কান্না বেরিয়েছে। নবী বলছেন, ও আলী শোনো, এটাই যদি তোমার হুব্বে নবী হয়, এটাই যদি তোমার হুব্বে রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা হয়, ইমানের দাবিতে এটাই যদি তোমার নবী প্রেম হয়, ও আলী আমি তোমাকে দুনিয়ায় শুনিয়ে গেলাম, এতটুকুন মহব্বতের কারণে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আমি নবীজি তোমার হাত ধরে তোমার জান্নাতে পৌঁছাইয়া দেব। নবীজি হযরত আলীকে সান্ত্বনা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে বের হতে পারবেন না, অবশ্যই আপনাকে হিকমতের সঙ্গে বের হতে হবে। কারণ আপনি তো জানেন না আপনার ঘরের চতুর্দিকে কাফেররা আপনাকে ঘিরে রেখেছে, আপনি বের হলে খুব করে ধরে ফেলবে, আপনি বের হওয়া মাত্রই আপনাকে ধরে ফেলবে, আপনি এইভাবে বের হতে পারবেন না। হযরতে জিবরিল আমিন বললেন, হুজুর হাতের মধ্যে একটু ধুলা নেন, বালি নেন, ফুঁক দেন। সাফাওয়াতুত তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ এক মুঠো বালি অথবা ধুলো নিলেন, শাহাতিল বুজু বলে তিনবার ফুঁক করলেন ওই বালুকণার উপরে। নবীজি যখন ফুঁক করেছেন, হাতের উপরে রাখা বালুগুলি রসুলের হাত থেকে উড়ে উড়ে গিয়ে কাফেরদের চোখে চোখে পৌঁছে গেছে। নবীজির ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফেরদের চোখে চোখে যখন কাফেরদের চোখে যখন বালি পৌঁছে গেল, ধুলা পৌঁছে গেল, চোখের যখন বালু ধুলা ঢুকলো, এখন কিসের পাহারা, কি এর কি, এখন নিজেদের চোখগুলি এরকম হাত দিতে উঁচু করে ডলতেছে চোখগুলি। নবীজি হযরতে জিবরিল আমিন বলছেন, হুজুর এই তো আপনার সুযোগ, এই মুহূর্তে আপনি বেরিয়ে যান। ওরা কনুই জাগিয়েছে, হাত জাগিয়েছে, চোখ দোলতেছে, আপনি হাতের নিচ দিয়ে বেরিয়ে যান, ওরা আপনাকে দেখতে পাবে না। বিশ্বনবী বেরিয়ে গেলেন কাফেরদের চোখের আড়াল করে। পরবর্তীতে আল্লাহ পাক এই কোরআনে কারিমে হুজুরকে স্মরণ করায় দিলেন, হুজুর আপনার ঘর থেকে আপনি হিজরতের রাতে আপনার ইচ্ছায় বের হতে পারেন নাই, আমি কৌশল করে আপনাকে বের করেছি। কোরআন বলছে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি তো নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, তার মানে হলো আপনি তো বালুকণায় শুধু ফুঁক দিয়েছিলেন, এই বালুকণাগুলি কাফেরদের চোখে চোখে আপনি পৌঁছান নাই। আপনি আপনার হাতের মধ্যে রাখা বালুর উপরে শুধুমাত্র ফুঁক দিয়েছিলেন,
এই ফুঁক দেওয়া বালুগুলি একমুখী যাওয়ার কথা ছিল, একমুখী যায় নাই, বরং আপনার হাতের থেকে ফুঁক দেওয়া বালুগুলি আপনার ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফেরদের চোখে চোখে আমি আল্লাহর কুদরত পৌঁছে দিয়েছে। ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং আল্লাহ নিক্ষেপ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি ঘরের থেকে বেরিয়ে গেলেন রাতের ভেতরে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে গেলেন, দরজা নক করলেন, একটা মাত্র আওয়াজ দিলেন, আবু বকর কোথায় তুমি? আবু বকর বলে ডাক দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ঘুম রাতে তিনি দাঁড়িয়েছিলেন দণ্ডায়মান দরজার কাছে। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছেন, সালাম বললেন, নবীজি সালামের জবাব দিলেন। হযরত বিশ্বনবী তাকায় দেখেন আবু বকর ঘুমান নাই, দাঁড়িয়েছিলেন, ডাক দিয়েছেন, মুহূর্তের মধ্যে ঘরের দরজা খুলে দিয়েছে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকরের ব্যাপার কি? একটা মাত্র ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে তুমি ঘরের দরজা খুলে দিয়েছো। একটা মাত্র ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে তুমি ঘরের দরজা খুলে দিয়েছো। আবু বকর তুমি আমাকে শোনাও, তুমি কি ঘুমাও নাই? নবীজি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকে রাতে নয়, যেদিন থেকে আমি শুনেছিলাম এই মক্কায় আপনি থাকতে পারবেন না, আপনাকে এই মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে, হিজরত করতে হতে পারে, হিজরত করা লাগতে পারে, ওই হিজরতের সময় আমি আবু বকর আপনার সঙ্গী হওয়ার সুযোগ পাবো, আমার সৌভাগ্য হবে আপনার সাথী হওয়ার। এই এলান, এই ঘোষণা আমি যেদিন থেকে শুনেছিলাম, বলছেন আবু বকর রে, সারা রাত ঘুমাতে পারি নাই, পাহাড় বেয়ে বেয়ে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। আবু বকর তুমি একটু বসো, তোমার উরুর উপরে, হাঁটুর উপরে, রানের উপরে মাথা রেখে আমি একটু ঘুমিয়ে যাই। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের উরুর উপরে, এই রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছিলেন। হঠাৎ করে নবীজির ঘুম ভেঙে গেল, কপাল মোবারকে পানির ফোঁটা পড়লেন, নবীজি ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম ভেঙে তাকায় দেখেন আবু বকরের চোখ দিয়ে পানি ঝরতেছে, আবু বকর কাঁদতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর কাঁদো, ব্যাপার কি? বাড়ির কথা, ঘরের কথা, স্ত্রী পুত্রের কথা মনে পড়লো নাকি? কাঁদো কেন আবু বকর? হযরত আবু বকর বলছেন, হুজুর না, আপনি যা মনে করছেন তা না, আমি তো বাড়ি ঘর, স্ত্রী পুত্র সব কিছু যেদিন ইসলামের কালেমা পড়েছি, আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছি, ওই দিন থেকে সব আপনি নবী আল্লাহর জন্য কোরবান করে দিয়েছি। তাহলে আবু বকর কাঁদো কেন? তোমার চোখে কেন পানি? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুটি কারণে আমি ভয় পেয়েছি, কান্না করেছি, আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। প্রথম কারণ হলো, আপনি যখন ঘুমিয়ে গিয়েছেন, এই গুহার মধ্যে, পাহাড়িয়া গুহা, বিষাক্ত সাপ অথবা অন্য কোনো প্রাণী আমাকে আঘাত করেছে, পায়ের বিষের কারণে সমস্ত শরীরটা বিষাক্ত হয়ে গেছে, কষ্ট অনুভব করছিলাম, এত বেশি কষ্ট অনুভব করতেছিলাম যা সহ্য করার মতো না। তবু আপনার ঘুম ভাঙাই নাই, কারণ আপনি আরাম ফরমাচ্ছেন, আমি আপনার ঘুম ভাঙাই নাই। আর দ্বিতীয় কারণ হচ্ছে, এই গুহাটা এত অগভীর, শুইলে পরে হাঁটু দেখা যায়, বসলে পরে মাথা দেখা যায়। আপনি তো ঘুমিয়ে গেছেন, আমি দেখেছি কাফেরেরা আনাগোনা করছে, কাফেরদের হাঁটু দেখা গিয়েছে, কেউ বলছে এর মধ্যে আছে, কেউ বলছে এর মধ্যে নাই। এই দুইটা কারণে আমার ভয় লাগছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের জবানে, লিসান মোবারক থেকে এক ফোঁটা থুতু এনে হযরত আবু বকরের ধ্বংসিত মাকামে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে শরীরের বিষগুলি পানি হয়ে গেল, সুস্থ হয়ে গেলেন আবু বকর। নবীজির সাহাবী হযরত আবু বকর যখন ভয়ের কথা বললেন, হুজুর আমার দারুণ ভয় লাগে, আমরা ধরা পড়ে যেতে পারি। নবীজি ঢুকেছেন গুহার মধ্যে, কবুতর এসে ডিম পেড়েছে। কিসের উপরে? মাকড়সা এসে আগে জাল বুনিয়ে রেখেছে। নবী ঢোকার পরেই সঙ্গে সঙ্গে মাকড়সা জাল বুনিয়ে দিল। তাফসীরের বর্ণনা এসেছে কবুতর এসে ডিম পারলো, যাতে আগত কাফেররা দেখে বুঝতে না পারে যে এই গুহার মধ্যে কোনো মানুষ থাকতে পারে। কথা বুঝতেছে? কবুতর নবীকে সেভ করার চেষ্টা করেছে, মাকড়সা নবীকে উপকার করেছে। এই পৃথিবীর ক্ষুদ্র একটি প্রাণী ব্যাঙ, এই ব্যাঙও আল্লাহ নবীকে সহযোগিতা করেছে।
নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলেছিল, আগুন জ্বালাইয়ে ইব্রাহিমকে পুড়াইয়ে ফেলবে, আল্লাহ তো নির্দেশ দিয়েছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমি তোরে নির্দেশ দিলাম আমার ইব্রাহিমের উপর জ্বলবি তো নাই, বরং ঠান্ডা শীতল আরামদায়ক হয়ে যাবে। সেটা তো হয়ে গেল। ব্যাঙ এসছে, যে কিছু কিছু ব্যাঙ দেখবেন পানির মধ্যে থাকে, আছে না আপনাদের দেশে? এই ব্যাঙগুলি পেট ভর্তি করে পানি ভিতরে নিয়ে পানি খাইয়া এরপরে নমরুদের পাতানো সাজানো সে আগুনের কুণ্ডলীর কিনারে এসে বমি করে পানিগুলি আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিল। ব্যাঙের ইচ্ছা হলো আমরা আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে পড়তে দেব না, নমরুদের আগুনে পড়তে দেব না, আমরা আগুন দিই পানি দিয়ে মিটাবো, পানি দিয়ে নিভাবো। ব্যাঙের মুখের পানি পেটের পানি থেকে নমরুদের আগুন নিভবে? নিভবে না। কিন্তু তাদের চেষ্টা কি, তাদের ইচ্ছা। এই জন্য ব্যাঙ মারা শরীয়তে নিষেধ, কোনো প্রয়োজন ছাড়া ব্যাঙ মারবেন না। ব্যাঙ শুধু এটাই নয়, আপনার উৎপাদিত ফসল ঘরে আনতে সহযোগিতা করে। খেতে খামারে এত পোকামাকড়, যদি ব্যাঙ না থাকতো এই ফসল আপনি আনতে পারতেন না। অন্তত 50% ফসল জমিনে আপনার রেখে দেওয়া লাগতো। একজন পয়গম্বরকে সেভ করেছে ব্যাঙ, একজন পয়গম্বরকে সেভ করেছে মাকড়সা, একজন পয়গম্বরকে সেভ করেছে কবুতর। সুবহানাল্লাহ। আর সেই জাতিরা নবীরে চিনল না। নবীজি বলছেন, আবু বকর তুমি ভয় পেয়েছো, আল্লাহর পক্ষ থেকে বিধান নাজিল হলো, গারে সূরের মধ্যে আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সম্পর্কে আয়াত নাজিল করে দিলেন। হযরত আবু বকর ভয়ের কথা, গুহার মধ্যে ভয়ের কথা নবীর কাছে বলতেছেন। ইতিমধ্যে নবীর কাছে ওহী নাজিল হয়ে গেল, নবী আপনি আপনার সাথীকে জানায় দেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর ভয় পেও না, শঙ্কিত হয়েও না, ঘাবড়িয়ে যেও না। এই গুহার মধ্যে আমি নবী আর তুমি আবু বকর নও, এই গুহার মধ্যে আমাদের সঙ্গে আরো একজন আছেন। তিনি কে? ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন। এই জন্য কিয়ামতের দিন যখন হিসাব হবে বান্দার, কিয়ামতের দিন হিসাব হবে, সর্বপ্রথম হিসাবের কাঠগড়া উদ্বোধন করবেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কারণ আমাদের হিসাবটাই আগে হবে। পৃথিবীর সমস্ত নবীদের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বেহেশতে যাবেন। সমস্ত নবীদের আগে বিশ্ব নবী, সমস্ত উম্মতের আগে বিশ্ব নবীর উম্মত বেহেশতে যাবে। আল্লাহর নবীর হাদিস শোনাচ্ছি, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া, সমস্ত আম্বিয়াদের জন্য নিশ্চয়ই আল্লাহ পাকের জান্নাত সমস্ত নবীদের জন্য আল্লাহ অবৈধ রাখবেন, প্রবেশ অধিকার নিষেধ করে রাখবেন, ঢুকতে পারবেন না, হারাম করে রাখবেন। হুজুর বলেছেন, হাত্তা আদখুলাহা, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতে আগে না ঢুকি। বিশ্ব নবী আগে ঢুকবেন, এরপরে সব নবীরা ঢুকবেন। সুবহানাল্লাহ। শুধু নবীজি নিজের কথা বলেছেন এমনটি নয়, নবীজি আপন উম্মতের মর্যাদাও বলে গিয়েছেন, অহুররিমাত আলাল উমাম, সমস্ত উম্মতের জন্য আল্লাহর বেহেশতগুলি তালাবদ্ধ থাকবে, নিষেধ থাকবে, যতক্ষণ না আমার আপন উম্মতেরা বেহেশতে না ঢুকবে। তার মানে নবীদের মধ্যে আমি, উম্মতদের মধ্যে আমার উম্মতেরা বেহেশতে যাবে। সেই সূত্রে কিয়ামতের দিন আল্লাহ যখন আসনে বসবেন, সিংহাসনে, নবীকে দেওয়া হবে মাকামে মাহমুদ, আর নবীজির সামনে থাকবে সাহাবায়ে কেরাম এবং বিভিন্ন পৃথিবীর সমস্ত উম্মতেরা। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আপনাকে আজকে হাউজে কাউসার দিয়েছি, মাকামে মাহমুদ দিয়েছি, আপনার স্থান আমি আল্লাহর পরে, আপনি যা বলবেন ইশফা তুশাফা, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি সুপারিশ গ্রহণ করব। সুতরাং আমি চাই আজকে ময়দানে মাহশরে আপনার উম্মত দিয়ে আমি হিসাবের কার্য শুরু করতে চাই, উদ্বোধন করতে চাই, হিসাবের কাঠগড়া উদ্বোধন করতে চাই। নবীজি ডানে এবং বামে তাকাবেন, হুজুর বলবেন, ফাইনা আবু বকর, ফাইনা আবু বকর। যখন আবু বকরকে নবীজি ডাকবেন কিয়ামতের ময়দানে, রাসূলুল্লাহ ডাকে সাড়া দিয়া হযরত আবু বকর নবীর সামনে আসবেন, নবীর ডাকে জবাব দিবেন, হুজুর আমি তো এই, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী বলবেন, আবু বকর রে, আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে নির্দেশ দিয়েছেন, আমাকে জানিয়েছেন কিয়ামতের দিন আজকে হিসাবের দিনটা শুরু করবেন, আমার উম্মত দিয়ে উদ্বোধন করবেন।
কারণ কিয়ামতের দিন তো সব নবীর উম্মতই আল্লাহ উঠাবেন, কোন নবী থাকবে না বাকি, কোন উম্মত থাকবে না। ইয়াউমা হুম বারিজুন লা ইয়াকফা আলাল্লাহি মিনহুম শাই। আল্লাহ পাক বলছেন আজ কিয়ামতের দিন আমি সবাইকে এক করব, জামায়াত করব, লা ইয়াকফা আলাল্লাহি মিনহুম শাই। আল্লাহর সামনে কোনো কিছুই গোপন থাকবে না, ঠিক কি না? কোনো কিছুর গোপন থাকবে? আজকে তো ভিতরে একটা বাহিরে একটা, ঠিক কি না? বক্তৃতার জগতে একটা, আমলের জগতে আর একটা। আমার বন্ধুগণ, এই মুনাফিকি চলবে না, কিয়ামতের দিন ধরা খেতে হবে। আল্লাহ পাক বলবেন আমার বিশ্বনবীর উম্মত দিয়ে আজকে হিসাবের উদ্বোধন করতে চায়। নবীজি বলবেন আবু বকর, যেহেতু আমার উম্মত দিয়ে হিসাব আল্লাহ উদ্বোধন করবেন, আমিও চাই আমার উম্মতের শ্রেষ্ঠ উম্মত হিসাবের কাঠগড়া উদ্বোধন করুন। আবু বকর আপনি হিসাবের কাঠগড়ায় চলে যান। কিতাবের মধ্যে বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পাবেন কিয়ামতের দিন তাকে আগে হিসাবের কাঠগড়া উদ্বোধন করতে হবে, যেতে হবে, এই খবর, এই অর্ডার শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভয়ের চোটে থরথর করে কাঁপতে থাকবেন। হযরত আবু বকর ভয় পাবেন। নবীজি কি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে, এমনকি আল্লাহর সামনে, ফেরেশতাদের সামনে আপনি আমাকে নির্দেশ করেছেন হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর। আমি আপনার নির্দেশ অমান্য করব না। দুনিয়ার জীবনে যেমন আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলাম, আজ কিয়ামতের ময়দানে আপনার নির্দেশ আমি পালন করব। কিন্তু আমার ভয় লাগে, আমি আবু বকরের ভয় লাগে, কেমন করে কি নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। আমার আল্লাহ পাক ইসলাম গ্রহণের আগের কোন বিধান যদি, আগের জীবনের হিসাব যদি চেয়ে যায়, আমি আবু বকর ধরা খেয়ে যাব, আমি আবু বকর ধরা খেয়ে যাব। আল্লাহ যদি হিসাবটা নিয়ে নেন ইসলাম গ্রহণের আগে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আবু বকর ভয় পেও না, শঙ্কিত হয়েও না, ঘাবড়িয়ে যেও না। এই পৃথিবীতে বিশ্বনবীর প্রিয় উম্মত তুমি শুধু নও, তুমি আবু বকর আমার কাছেও প্রিয়। সব বান্দাদের চাইতে তুমি আবু বকর প্রিয়। নবীর পরে, নবীরা ছাড়া সমস্ত উম্মতের মধ্যে তুমি আমার শ্রেষ্ঠ বান্দা। জোরে বলো সুবহানাল্লাহ। এই আবু বকর ওমর সম্পর্কে রাসূল বলছেন, ইন্না আবা বকর ওয়া উমারা খায়রুহুমা মিন আহলিস সামাই ওয়া মিন আহলিল আরদ। নিশ্চয় আবু বকর এবং ওমরের মর্যাদা আকাশ এবং জমিনের মধ্যে যত অধিবাসী আছে, আহাল মানে অধিবাসী, এই আহাল যত আছে, খায়রুহুমা মিন আহলিস সামাই ওয়া মিন আহলিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত অধিবাসী আছে এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় আবু বকর এবং ওমর। সুবহানাল্লাহ। আবু বকরকে লক্ষ্য করে আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, আবু বকর ভয় পেও না, শঙ্কিত হও না, ঘাবড়িয়ে যেও না। তোমার তো হিসাব হবে না, তুমি শুধু হিসাবের কাঠগড়ে আসবে, উদ্বোধন করবে। তোমার জন্য আগের থেকেই তো জান্নাতে আমি আল্লাহ পাক সিট বরাদ্দ রেখেছি। আবু বকর তুমি আমার এমন বান্দা, আমার নবীর শ্রেষ্ঠ এমন একজন উম্মত তুমি, তোমাকে কত মহব্বত করি, কত ভালোবাসি, তোমাকে কেন্দ্র করে, তোমার আশাকে, তোমাকে আমি এত মহব্বত করি, তোমারে কেন্দ্র করে গারে সুরে, জাবালে সুরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছি, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। হে নবী, আপনি আপনার সাথে আবু বকরকে বলে দেন, লা তাহজান, ভয় পেও না, সাথী ঘাবড়িয়ে যেও না, শঙ্কিত হও না, ঘাবড়িয়ে যেও না, ইন্নাল্লাহা মা'না, অবশ্যই গুহার মধ্যে আমরা দুজন নই, আমাদের সঙ্গে কে আছেন? জোরে বলুন, কে আছেন? খুলনার প্রিয় ভাইয়েরা, পাইক গাছার ভাইয়েরা, সে আল্লাহকে আজও নাই? সে আল্লাহকে আজও নাই? আছে। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। সুতরাং আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কোন নবীকে বেদিনরা মারতে পারে নাই যেই নবীকে আল্লাহ সেভ করেছেন, ঠিক কিনা? কোন প্রিয় মুফাসসিরকে, কোন প্রিয় ব্যক্তিত্বকে, আল্লাহর কোন ওলিকে কোন কাফের বেদিন সবাই ষড়যন্ত্র করেও মারতে পারবে না যদি আল্লাহ তাকে রক্ষা করেন, ঠিক না? কোন নবীরা পারে না, বিশ্ব নবী পারেন নাই। বিশ্ব নবীকে মৃত্যুবরণ করা লাগছে, মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করতেই হবে। এই মৃত্যু থেকে আমরা কেউ পালাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
তোমরা ছিলে মৃত, এই মৃত্যুকে ভয় পেও না, আমি আল্লাহকে ভয় পাও। মৃত্যু তোমাদের জন্য আমি হাতিয়া বানায় দিলাম, কারণ তোমাদের সৃষ্টি করার আগেই মৃত্যুকে আমি তৈরি করেছি, তোমরা সবাই ছিলে মৃত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দারা, তিনি সে আল্লাহ যিনি মৃত্যুকে, হায়াতকে, মওতকে সৃষ্টি করলেন এই দুনিয়ার জীবনে পরীক্ষা করার জন্য কে কে তোমরা বেশি ভালো আমল করো, সুন্দর আমল করো। আর তিনি তো মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল, তোমাদেরকে তিনি ক্ষমা করেন। তোমরা অপরাধ করো, আল্লাহর কাছে মাপ চাও, তিনি ক্ষমা করেন। সুতরাং এই মৃত্যুকে এড়ায় যেতে পারবে না, মৃত্যু হবেই। জন্ম যখন হয়েছে মৃত্যু তোমার হবেই, মৃত্যু থেকে, আজরাইল থেকে পার পাবে না। মৃত্যুর স্বাদ প্রত্যেক নফসকে গ্রহণ করতে হবে, প্রত্যেক জীবনকে গ্রহণ করতে হবে মৃত্যুকে। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। রব্বুল আলামিন বলছেন, মৃত্যু এমন একটা জিনিস, আমার কোরআনের সবগুলি আয়াত যদি কাফেরের অস্বীকার করেও, এই আয়াতটা কাফেরের অস্বীকার করতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক নফসেরই রয়েছে মৃত্যুর স্বাদ, প্রত্যেক নফসকেই গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। দুনিয়া একটা সামান্য সময়, এই সামান্য সময় মোহে পড়া যাবে না, এই সামান্য সময় কাজে লাগাতে হবে। কবর, হাসর, মিজান, আখিরাত, জান্নাত পাওয়া পর্যন্ত, ঠিক কিনা? দুনিয়া আজীবন কেউ থাকতে পারবো না। আমার দাদা চলে গেছেন, বাবা আছেন, চলে যাবেন, আমরাও চলে যাব। পৃথিবীর কোন নবী রাসূল থাকেন নাই, কোন খোদাদ্রোহী জালেম অত্যাচারীরা থাকেন নাই, থাকতে পারেন নাই, সবাইকেই যেতে হবে। সুতরাং এই দুনিয়াকে আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহর হুকুম, কোরআনের আইন, কোরআনের বিধান এই জমিনে কায়েমের প্রাণান্তকর চেষ্টা করতে হবে। আল্লাহর বিধি নিষেধ মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, তাহলে আমরা সাকসেসফুল, আমরা সফল, ঠিক কিনা? দুনিয়ায় তো আজীবন থাকা যাবে না। কোটি কোটি টাকা হয়েছে, কেউ থাকতে পারে নাই। গরিবরাও মরে, ধনীরাও মরে। জগা জি লাগানে কে লিয়ে দুনিয়া নেহি হ্যায়, জগা জি লাগানে কে লিয়ে দুনিয়া নেহি হ্যায়, ইবরত কি জাহে তামাশা নেহি হ্যায়। দুনিয়া খেল তামাশার জায়গা নয়, ইবরত হাসিল করার জায়গা। এখানে কামাই করব, আখিরাতে শান্তি পাবো। রাসূল বলছেন, বুদ্ধিমান মোমেন তো ওই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় আখিরাতের সমস্ত সামান গুছিয়ে নেয়। সুবহানাল্লাহ। যদি আখিরাতের সামান গুছিয়ে নেই, মৃত্যুটা হবে আহসানের সাথে, শান্তিপ্রিয় মৃত্যু। আজরাইল আসবে দুনিয়ার সুশ্রী যুবকের চেহারা নিয়ে, সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আসবে বেহেশত থেকে। আজরাইল এসে আপনাকে স্বাচ্ছন্দ্যে রুহুটা কবজ করবে, আপনি টেরও পাবেন না, এত সুন্দর করে দেয়, আপনাকে নিয়ে যাবে। আর মালাকুল মউতের সেই বিভৎস, সে কুৎসিত চেহারা নিয়ে আসবে নাফরমান, বেঈমান, মুরতাদ, কাফের, জালেমদের কাছে, যাদের কাছে আসবে ভয়ানক রূপ নিয়ে, কষ্ট দিয়ে, জ্বালা দিয়ে তাদের থেকে রুহুটা কবজ করে নিয়ে যাবে। এই মালাকুল মউত কারো জন্য ভালো হবে, কারো জন্য মন্দ হবে। এই মালাকুল মউত থেকে কেউ পালাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে তোমরা কেউ পালাতে পারবে না। আল্লাহ পাক বলছেন, মৃত্যু আমার এমন হুকুম, এই মৃত্যু থেকে কেউ তোমরা সরাতে পারবে না, পালাতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, তুমি যেথায় গিয়ে পালাও, এই মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরে। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, ঠিক কিনা?
মৃত্যু থেকে কেউ পালাতে পারবো না। মৃত্যু যখন হবে, এই দুনিয়ার সম্পদ, স্ত্রী পুত্র পরিবার পরিজন ছেড়ে আমাদের সকলকেই যেতে হবে। সুতরাং এই দুনিয়াতে এসেছে আল্লাহর হুকুম মানার জন্য। আল্লাহর হুকুম যদি মানতে পারি, কবর, হাসর, মিজান, সিরাত সব জায়গায় আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন, ভালো রাখবেন। এজন্য প্রকৃত দায়ী ইলাল্লাহরা, দ্বীনের মুজাহিদরা কোনদিন দুনিয়ার কোন জালেমকে পরোয়া করে না, কোন অত্যাচারী শাসকের সামনে মাথা নত করে না, মৃত্যুকে ভয় পায় না। কারণ মৃত্যু দিবেন আল্লাহ। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যে আল্লাহ পাক আমাকে মৃত্যু দেন, যে আল্লাহ আমাকে জীবন দেন, যিনি আমাকে মৃত্যু দেবেন, ঠিক কি না? সুতরাং ওই আল্লাহর উপরে আমরা অটুট থেকে কোরআনের বিধান কায়েম, কোরআনের হুকুম পালন, এই জমিনে আল্লাহর হুকুম পালনের নিয়াত করে, ইরাদা করে, আমরা ওয়াদা করে আজকের প্রোগ্রামে আমরা শেষ সমাপ্তি করতে চাই। যতদিন দুনিয়ায় থাকবো আল্লাহর হুকুম মানবো, আমাদের মানুষ, আমাদের মোমেন ভাইদেরকে আল্লাহর হুকুম মানাতে বাধ্য করবো, ঠিক কিনা? এটার নামই ইসলাম। আপনি আপনি আজকে আপনি আপনি মোমেন হবেন, ইউনিভার্সিটিতে দাখিল হবেন, এটা ইসলামী ইউনিভার্সিটিতে আপনি ঢুকলেন, আর আপনি আল্লাহর হুকুম মানবেন না, এমনটি হতে পারে না, ঠিক কিনা? ইসলামে যখন ঢুকেছে, ইসলামের ম্যানুয়াল আপনাকে মানতে হবে, আল্লাহর হুকুম আপনাকে মানতে হবে, ঠিক কিনা? আজকে দেখুন, অনেক মুসলমান নামের মুনাফিক আছে যারা নামাজ পড়বে আল্লাহর হুকুম মতো, কিন্তু আল্লাহর হুকুম মতো এই জমিনে কোরআনটা কায়েম হোক, এটা তারা চাইবে না। এটা হয় নাকি? এক মুখে দুই কথা হয় না, এক অন্তরে দুই চিন্তা হয় না। যদি এক অন্তরে দুই লাখ চিন্তা লালন পালন হয়, এটা মুনাফিকের, মুমিনের খেসাল থাকে না, এটা মুনাফিকের খেসাল হয়ে যায়। আর আল্লাহই বলছেন মুনাফিকের জায়গা হবে সর্বনিম্ন, জাহান্নামের সর্বনিম্ন স্তর, সেই জঘন্য মাকামে মুনাফিকদের স্থান হবে। আমার বন্ধুগণ, যে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছে যে মুনাফিকরা কিন্তু সাংঘাতিক, খুব কঠিন লোক, এরা মুমিনের সুরাত দিবে, বলবে আমরা মুমিন, আসলে প্রকৃত পক্ষে এরা মুমিন না। সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। রব্বুল আলামিন বলছেন, মানুষের ভিতর থেকে এমন কিছু মানুষ রয়েছে যেই মানুষগুলি নিজেদেরকে বলবে আমান্না, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, সব কিছু বিশ্বাস করি। আল্লাহ তো অন্তরের খবর জানেন, ঠিক কি না? আল্লাহ তো অন্তরের খবর জানেন। আল্লাহ পাক বলছেন মুমিনেরা বিশ্বাস করবে না, এরা মুমিন নয়, এরা মুনাফিক। রব্বুল আলামিন বলছেন এরা বলে শুধু আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ তাদের অন্তরে লালন পালন করে আর একটা। আল্লাহ পাক বলছেন যতই স্বীকার করুক তারা মুমিন, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়, এরা কোনোদিন মুমিন নয়, এদের ভিতরে নেফাকি কাজ করছে, ঠিক কিনা? আমরা চাই প্রকৃত মুমিন হতে, আমাদের দলে কোনো মুনাফিক থাকতে পারবে না, কোনো মুনাফিক থাকতে পারবে না। আপনারা জেনে অবাক হবেন, আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছে এই মুমিন নামের মুনাফিকরা। মুমিন নামের মুনাফিকরা যারা নামাজ পড়ে আল্লাহর হুকুমে, কিন্তু যাকাত দেয় না আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে যাকাত দিতে চায় না, আল্লাহর হুকুমে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে চায় না। আপনারা বলুন এরা কি প্রকৃত মুমিন? একটা মানবে আল্লাহর হুকুম, আর একটা মানবে না, এটা হতে পারে না। আল্লাহর দেওয়া বিধান দিয়ে এই জমিন কায়েম হোক, এই পৃথিবী চলুক, এটা যারা চাইবে না, সে নামাজ রোজা যতই পালন করুক, আমাদের বুঝতে আর বাকি নাই কাট্টা মুনাফিক, প্রকৃত মুনাফিক সে, ঠিক কিনা? আর ঈমানকে লালন পালন করতে হবে, কোরআন বেশি বেশি শুনতে হবে, কোরআনের মাহফিল আসতে হবে। আপনারা বসেন, ওঠেন কেন? একটু সময়ের পরে আমরা মোনাজাত দেব, একটু বসেন। মুনাফিকের পরিচয় দিচ্ছিলাম যে মুনাফিক কারা, এই মুনাফিকদের পরিচয় আল্লাহ দিয়েছেন। আর মুমিন তো তারা যারা কোরআনের মাহফিলে গেলে শান্তি পায়, কোরআনের মাহফিলে গেলে আনন্দ পায়, কোরআন শুনলে যাদের ঈমান তাজা হয়, এ কথা তো আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন না, রব্বুল আলামিন বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ।
প্রকৃত মুমিন তো তারা যেই মুমিনদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআনকে যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, এর থেকে দামি নিয়ামত মুমিনরা আর কিছু মনে করবে না। মুমিনরা মনে করবে শ্রেষ্ঠ নিয়ামত, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনরা তখন এক আল্লাহর উপরই, এক রবের উপরই তারা মুতাওয়াক্কিল হয়, তারা ভরসাকারী হয়। এই জন্য মুমিনরা জীবনের পরোয়া করে না। মুমিনরা জীবনের পরোয়া করে না, ঘর বাড়ির পরোয়া করে না, সবকিছু করে একজনের সন্তুষ্টির জন্য। তার নাম কি? জোরে বলুন, তার নাম কি? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন মুমিনের সিফাত হবে এটা। মুমিন বলবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হাজ, এটা যেন আমাদের হয়। যদি আল্লাহর জন্য আমরা করতে পারি, তাহলে কবরে যে আমরা জান্নাতের বিছানায় ঘুম পড়ে যাব। আল্লাহ আমাদের জন্য জান্নাতের বিছানা পয়দা করে রাখবেন কবরের মধ্যে। আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ খুশি, আপনার দুনিয়া সার্থক, দুনিয়া সফল আপনি। এজন্য আল্লাহকে আমরা চাই, আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহর সন্তুষ্টি আমরা চাই। আল্লাহকে যদি চাইতে পারি, আল্লাহকে যদি পেতে পারি, এই দুনিয়া আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহকে চাইতে হবে। এজন্য কোনো একজন মুসান্নিফ তার কিতাবে আবেগ ভরা কণ্ঠে কথাগুলি বলেছেন। শতজনে তোমার কাছে, শতজনে তোমার কাছে শত কিছু চাই, মাওলা গো একাঙ্গালে তোমার কাছে শুধুই তোমায় চাই। তুমি আমার তো সবই আমার, আকাশ আমার, জমিন আমার, তুমি যদি নও গো আমার, নাই কিছু এই কপাল পোড়া। শতজনে তোমার কাছে শত কিছু চায়, তোমার এই গোলাম শুধু তোমার কাছে তোমাকেই চায়। তুমি আমার তো সবই আমার, আকাশটা আমার, জমিনটা আমার, গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সব আমার। আর তুমি যদি আমার না হও, এই কপাল পোড়ার ভাগ্যে আর কিছুই নাই। সুতরাং আমরা কাকে চাই? আল্লাহকে চাই, আল্লাহকে চাই। আল্লাহকে চেয়ে এই পৃথিবীতে বহুত মানুষ শহীদ হয়েছে, শহীদের নজরানা পেশ করেছেন আল্লাহকে চেয়ে, আল্লাহকে খুশির জন্য করেছেন। আর তারা তো মৃত্যু নয়, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, কোরআনের জন্য জীবন দেয়, যারা নবীর জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, তারা কি মৃত্যু? তারা হচ্ছে জীবিত। কে বলেছেন? রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, এটা তোমরা অনুধাবন করতে পারো না। এই বাংলাদেশে তো আল্লাহর জন্য জীবন দিয়েছে, নবীর জন্য দিয়েছে না? বলার ময়দানে গত বছর দেখছেন আপনারা, নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন দিয়েছে, পাখির মতো গুলি খেয়েছে, তবু ঈমান দেয় নাই, ঠিক কিনা? এরা হচ্ছে নবীর প্রকৃত আশিক। আজকে বাংলাদেশে আশিকের তো অভাব নাই। বিশেষ করে ঢাকা শহরে বড় বড় আস্তানা কেড়ে আছে আশিকের পরিচয় দিয়া। এরা কোনো আশিক নয়, এরা আশিক নয়, এটা শয়তানের আশিকেরা। ইসলামের দুশমন, নবীর দুশমন। নবীকে গালি দিলে একটা স্লোগান নাই, একটা প্রতিবাদী মিছিল নাই। এরা নবীর আশিক হয় কেমনে? দাড়ি নেই, টুপি নেই, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ রসুলের চিন্তা নেই, পরকালের চিন্তা নেই। এরা কোনোদিন আশিক হতে পারে না। এরা ভণ্ড, প্রতারক, ইসলামের চূড়ান্ত দুশমন, ঠিক কিনা? নবীর আশিক তো তারা যারা নিজের জীবনকে মূল্যায়ন করে না, আল্লাহর দিনের সামনে, আল্লাহর দিনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেন, বুকের তাজা রক্ত ঢেলে দেন, জমিনে আল্লাহর হুকুম কায়েম করার জন্য ঘর বাড়ি ছেড়ে দেন, তারা তো নবীর আশিক।
নবীর আশিক যেমন আবু বকর নিজের ঘর ছেড়েছেন, নবীর সঙ্গে হিজরত করেছেন। এই জমিনও কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য বাড়ি ছাড়েন, ঘর ছাড়েন, এলাকা ছাড়েন, চাকরি ছাড়েন, এমনকি নিজের জীবনটা পর্যন্ত ছেড়ে দেন, উৎসর্গ করে দেন। তারাই তো নবীর আশিক, তারাই হচ্ছে নবীর আশিক, তারাই আল্লাহর প্রকৃত বান্দা। আর এই পথে চলেছেন আল্লাহর প্রিয় বান্দারা। আমরাও চাই ওই পথে চলতে, যেই পথের শেষ সীমানায় রয়েছে জান্নাত। আমরা এজন্য নামাজের মধ্যে বলি আল্লাহর কাছে সঠিক রাস্তা, আল্লাহর কাছে চাই। প্রতিদিন নামাজের মধ্যে বলি না আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস